আপনাদের জানিয়ে রাখবো, দিল্লি বিস্ফোরণের আগে উমরের শেষ ভিডিও বার্তা, আত্মঘাতী উমরের শেষ ভিডিও, হামলার পক্ষে সাফাই উমরের। আপনাদের জানিয়ে রাখবো, উমরের শেষ যে ভিডিও বার্তা এবং যে বার্তায় হামলার পক্ষে সাফাই উমরের, দেখুন সেই বার্তা। One of the very misunderstood concept of what has been labeled as suicide bombing. It is martyrdom operations, and it is being known in Islam. There are multiple contraindications, but there are multiple arguments that have been brought against it. Martyrdom operations: when a person presumes that he is going for sure die at a particular place at a particular time, he goes against the presumption that a particular is going to die in a particular situation. It's not, we don't have situation. আপনাদের শোনালাম উমরের শেষ ভিডিও বার্তা, আত্মঘাতী উমরের শেষ ভিডিও বার্তা, দিল্লির বিস্ফোরণের আগে এই উমরের শেষ ভিডিও বার্তা। দিল্লির আলফালা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এই উমর, এবং মূলত দিল্লির আলফালা বিশ্ববিদ্যালয় দিল্লির বিস্ফোরণ কাণ্ডে যে এপিসেন্টার, সেই এপিসেন্টারে এই উমর ছিলেন, এবং এই উমর এবং আমির দুজনে মিলেই কিন্তু দিল্লি বিস্ফোরণ কাণ্ডের লজিস্টিক পরিকল্পনা থেকে বাকি যাবতীয় সমস্ত প্ল্যান ঠকেছিল তারা। এবং এই উমরের যে শেষ ভিডিও, আত্মঘাতী যে ভিডিও, আত্মঘাতী উমরের যে শেষ ভিডিও বার্তা, সেই ভিডিও বার্তা আপনাদের সামনে তুলে ধরলাম। অরিত্র ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি। অরিত্র, উমরের শেষ ভিডিও বার্তায় তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন দিল্লি বিস্ফোরণের আগে? দেখো, যে ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গা থেকে ভাইরাল হয়েছে এবং যেটা দাবি করা হচ্ছে যে আত্মঘাতী যে বিস্ফোরণ, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী উমরের শেষ ভিডিও, এবং সেই ভিডিও বার্তা সামনে আসার পরে কিন্তু একাধিক বিষয়ের প্রশ্ন উঠছে। এবং ভিডিওতে স্পষ্টত উমরকে বলতে শোনা যাচ্ছে সুইসাইডাল বম্বিং, অর্থাৎ আত্মঘাতী বোমা হামলার কথাও বলতে শোনা যাচ্ছে। অনেকাংশের যারা মনে করছেন নেতাকর্মীদের যে এই যে হামলা, বিস্ফোরণ, সেই বিস্ফোরণের পক্ষে সাফাই দিচ্ছেন উমর। একই সাথে শুধু নিজে বিস্ফোরণের কথা নয়, অন্যকে কিভাবে বিস্ফোরণ করানোর জন্য মোটিভেট করতে হবে, সুইসাইডাল বম্বিং এর জন্য মোটিভেট করা যাবে, সেই বিষয়গুলি নিয়েও কিন্তু একাধিক কথা বলতে শোনা যাচ্ছে এই ভিডিওতে। যদিও এই ভিডিও কখন তিনি করেছিলেন সেই বিষয়টা স্পষ্ট নয়, তবে যেটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে এই ভাইরাল যে ভিডিও, সেই ভিডিওটি বিস্ফোরণের আগেই সম্ভবত তিনি কোথাও থেকে রেকর্ড করেছিলেন বা কোনো কারণে বার্তা দিতে চেয়েছিলেন কাউকে। এই ভিডিও কিন্তু এবার প্রকাশ্যে এসছে, এবং ভিডিও প্রকাশ্যে আসার পরে আরো একাধিক প্রশ্নের কিন্তু জন্ম দিচ্ছে এই দিল্লি বিস্ফোরণকে ঘিরে। একদমই ধন্যবাদ জানাবো অরিত্র।